সামনে কুরবানির ঈদ। তো মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব। কুরবানির ঈদে যেটা হয় যে গরু খাসি কুরবানি দেন সকলে সাধ্য মতো, যে কারণে মাংস কিন্তু অ্যাভেলেবল হয়ে যায় এবং দেখা যায় যে এই সময়টাতে ধনী গরিব নির্বিশেষে সকলেই গরু খাসির মাংস খেতে পারে। ক্ষেত্র বিশেষে যেটা হয় যে অতিরিক্ত পরিমাণও খাওয়া হয়ে যায়। গরু খাসির মাংস যেটাকে আমরা বলি যে রেড মিট। এখন আজকের ভিডিওটি করা যে যারা অতিরিক্ত রেড মিট খাচ্ছেন বা খান তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা কি কি জটিলতা হতে পারে। রেড মিটের যেমন উপকারী দিক আছে তেমন অনেক ক্ষতিকর দিকও আছে। তো সেই ক্ষতিকর দিকগুলো বডির সকল সিস্টেমকে ইনভলভ করলেও আমি প্রথমত বলতে চাই যে আমাদের কিডনি বা প্রস্রাবতন্ত্রের কি কি ক্ষতি করতে পারে। যখন আপনি অতিরিক্ত রেড মিট খাবেন, গরু খাসির মাংস খাবেন, সেক্ষেত্রে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তখন গাউট হবে, যাতে জয়েন্টে পেইন হয় এবং কিডনিতে পাথর হবার আশঙ্কা অনেক বেড়ে যায় বা হতে পারে। আর কি হতে পারে, যাদের অলরেডি কিডনি ক্ষতিগ্রস্ত আছে, যেমন ধরুন কেউ হচ্ছে কিডনি ফেইলিওরের পেশেন্ট, যাকে আমরা বলি সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, অলরেডি হয়তো ক্রিয়েটিনিন একটু বেশি, কিন্তু আপনি যদি অতিরিক্ত রেড মিট খেয়ে ফেলেন, গরুর মাংস বা খাসির মাংস এরকম, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষতিগ্রস্ত কিডনিতে আরও বেশি প্রেশার পড়বে এবং কিডনি আরও ক্ষতিগ্রস্ত হবে। আপনার ক্রিয়েটিনিন হয়তো 2 ছিল, এটি দেখবেন যে দ্রুত বেড়ে 3, 4 বা আরও বাড়তে পারে। রেড মিটের ক্ষতিকর ইউরোলজিক্যাল দিক হচ্ছে এগুলো। এছাড়া যদি আমরা ধরি ইন জেনারেল যে আর কি কি ক্ষতিকর দিক আছে, তার মধ্যে যেমন আমরা জানি গরু খাসির মাংসে চর্বি থাকে অনেক, বা রেড মিট বেশি মাত্রায় খেলে সেক্ষেত্রে কিন্তু আপনার হার্টের সমস্যা, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাকে আমরা বলি, সেই সাথে স্ট্রোক, ব্রেনে যে স্ট্রোক হয় সেটির আশঙ্কা অনেক গুণে বেড়ে যায়। আর কি হয়, রেড মিট কিন্তু আমাদের যে কোলোরেক্টাল ক্যান্সারের নাম আমরা শুনি, সেই কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকির অন্যতম একটি বড় ফ্যাক্টর হচ্ছে এই রেড মিট। এছাড়া কি হতে পারে, আমরা সকলেই জানি যখনই আপনি বেশি ক্যালোরিযুক্ত খাবার খাবেন তখন তো আপনার ওজন বাড়বেই। তাই রেড মিটগুলো বেশি খেলে মেটাবলিক কিছু ডিজিজের ঝুঁকিও বেড়ে যায়। যেমন ধরুন ওবেসিটি বলতে আমরা বোঝাই অনেক বেশি ওজন যখন হয়ে যায়, বিএমআই অনেক বেড়ে যায়, সেই সাথে ডায়াবেটিস হবার আশঙ্কাও বেড়ে যায়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে কি রেড মিট আমরা কখনোই খাবো না? না, খেতে পারবেন। যে কোনো কিছুই আমরা বলি সবসময় যে এটি পরিমিত খেতে হবে, অতিরিক্ত নয়। এখন কতটুকু পরিমাণ গ্রহণযোগ্য, বেশিরভাগ স্টাডি বা বিভিন্ন নিউট্রিশনিস্টের আলোচনায় এসেছে যে 300 থেকে 500 গ্রাম রেড মিট প্রতি সপ্তাহে খাওয়া যেতে পারে। ঠিক আছে, এতে তেমন কোনো ক্ষতি হবে না। আরেকটি হচ্ছে যে রেড মিট খেলে যে ক্ষতি হয়, এর মধ্যে আবার যে রেড মিটগুলো হাই হিটে কুক করা হয়, যেমন ধরুন যেগুলো বারবিকিউ করা হয় অথবা আপনার গ্রিল করা হয়, ফ্রাই করা হয়, সেই টাইপের মিটগুলোতে কিন্তু এই ক্ষতির ঝুঁকি বা বিভিন্ন রকম ক্যান্সার হবার ঝুঁকি বলেন বা সব কিছুর ঝুঁকি অনেক বেশি। এখন আসি তাহলে কোন ফর্মে খাওয়াটা ভালো হবে। সেটি হচ্ছে যদি আমরা সেদ্ধটা খাই, বয়েলড যেটা, অথবা স্টু বানাই, সেটি হচ্ছে আপনার জন্য কম ক্ষতিকর। তাই আমরা আশা করব যে অতিরিক্ত রেড মিট নয়, পরিমিত পরিমাণে খেতে পারবেন, যাতে এরকম স্বাস্থ্য ঝুঁকি আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা বিশেষ করে কিডনি যাদের অলরেডি ড্যামেজ, তারা যেন কিডনি ফার্দার ড্যামেজ না হয় বা ক্রিয়েটিনিন যেন দ্রুত না বেড়ে যায় সেদিকে নজর দিবেন। অতিরিক্ত রেড মিট খেলে ইউরিক অ্যাসিড বেশি হওয়ার কারণে আপনার জয়েন্টে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, সেই সাথে সাথে কিডনির পাথরও হতে পারে। এরকম ঝুঁকি যাতে না আসে বা যাতে প্রতিরোধ করা যায় সেদিকে সচেষ্ট হন। ধন্যবাদ সকলকে।